এই নরেন্দ্র মোদীরা যখন যখন তাদের ভোটের দরকার হয় তখন তারা বাংলায় আসে, কিছু শুকনো আবেগ দেখান, কিন্তু আসলে এরা রবীন্দ্রনাথের যে সৃষ্টি, যে কালচার, সেটাকে ওরা ভয় পায়। জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি তথা সমগ্র ভারতবাসীর জীবনে যাপনে, মননে, সৃষ্টিতে, সাহিত্যে, গানে অঙ্গাঙ্গিভাবে জুড়ে আছেন। সেই রবীন্দ্রনাথের গান গাওয়া নাকি ভারতবর্ষে অপরাধ, সেই রবীন্দ্রনাথের গান গাওয়া নাকি দেশদ্রোহিতার সমান, এই ফতোয়া, এই তকমা জুড়ে দিয়েছে এই দেশের আরএসএস বিজেপি সরকার। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের হাতে গড়া বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যে কর্তৃপক্ষের সবার আগে রিয়্যাক্ট করা উচিত ছিল, সবার আগে যার প্রতিবাদ জানানো উচিত ছিল, সেই কর্তৃপক্ষ অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে বসে আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ব্যাপারটা হচ্ছে যে এই দেশের আর 5টা বিশ্ববিদ্যালয়ে ঠিক যেভাবে আরএসএস এবং বিজেপির পরিচালিত উপাচার্যরা তারা যেভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেশন পদ্ধতি চালাতে চাইছে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলিতে, আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও তার ব্যতিক্রম কেউ নন। তিনিও ঠিক একই ধাঁচে, একই পদ্ধতিতে এখানে তার কার্যকলাপ চালাচ্ছেন। ছেলেমেয়েরা মুক্ত কণ্ঠে একসাথে আমার সোনার বাংলা গেয়েছে, গান গেয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে। তার বিরুদ্ধে এই উপাচার্য বলছেন যে ইউনিভার্সিটিতে ছেলেমেয়েদের কাজ নাকি একমাত্র পড়াশোনা করা, গান গাওয়া যাবে না, রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না। রবীন্দ্রনাথের গান গাইলে তার এই যে ফতোয়া জারি করেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানালে বাড়ি বাড়ি চিঠি যাবে। চূড়ান্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজ করা হচ্ছে। এবং আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ভয়শূন্য চিত্তে মানুষকে গড়ার কথা বলেছিলেন, শিক্ষা দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যে থ্রেড সিন্ডিকেট যে চালাচ্ছেন উপাচার্য, একদম মানে পরিষ্কারভাবে থ্রেড সিন্ডিকেট চালানো হচ্ছে। বাড়িতে অভিভাবকদেরকে চিঠি দিয়ে বলা হচ্ছে যে আপনার যে ছেলে বা মেয়ে সে নাকি অগণতান্ত্রিক পদ্ধতিতে, অগণতান্ত্রিক কর্মসূচিতে লিপ্ত হচ্ছে, তাকে আপনারা সামলান, তা না হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। তারা তো ন্যায্য দাবি নিয়ে পথে নেমেছে, তারা ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে পথে নেমেছে, তারা মুক্ত কণ্ঠে আমার সোনার বাংলা গেয়েছে। তাহলে উনি কি বলতে চাইছেন যে এই বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে আমরা আন্দোলন করতে পারবো না? আমরা এই যে বিজেপির ফতোয়া, সেই ফতোয়াকে উড়িয়ে দিয়ে তার প্রতিবাদ জানিয়ে আমরা গান গাইতে পারবো না? আমরা এর চূড়ান্ত নিন্দা করছি। এবং উনি আসলে এর আগে যে পথ এর আগের উপাচার্যরা দেখিয়ে গেছেন, যে ছাত্রছাত্রীদেরকে থ্রেড দিয়ে তাদের টুটি টিপে ধরা, তাদের কণ্ঠস্বর চেপে ধরা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি আমরা সবাই জানি। এর আগেও এরকম বহু চিঠি পাঠিয়েছেন, বহুজনকে সাসপেন্ড করা হয়েছে, রাস্ট্রিগেট করা হয়েছে। উনি হয়তো ওই সেই একই পদ্ধতিতে হাঁটতে চাইছেন, একই রাস্তায় হাঁটতে চাইছেন, কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে এই ধরনের চিঠি উনি যত পাঠাবেন, আন্দোলনের স্বর, লড়াইয়ের আওয়াজ তত বাড়বে। এই নরেন্দ্র মোদীরা যখন যখন তাদের ভোটের দরকার হয় তখন তারা বাংলায় আসে, কিছু শুকনো আবেগ দেখান, কিন্তু আসলে এরা রবীন্দ্রনাথের যে সৃষ্টি, যে কালচার, সেটাকে ওরা ভয় পায় বলে এই ধরনের ফতোয়া দেয়। আমার সোনার বাংলা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে তৈরি হওয়া ওই সময়ের একটা গান, মানুষের ঐক্যের গান। সেই ঐক্যকে তো আরএসএস ভয় পায়। তাদের যখন ভোটের দরকার হয় তখন একটা ভুলভাল উচ্চারণে, এর আগেও আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের গানের শব্দ, ভাষা সমস্ত কিছু পাল্টে দিয়েছিলেন। পাল্টে দিয়ে একটা ভুলভাল শব্দের সুরে হচ্ছে গান গাইছিলেন ভোটের জন্য। এরা ভোটের জন্য এসব করতে পারে, কিন্তু আসলে রবীন্দ্রনাথের সংস্কৃতিকে ভয় পায়। তার জন্য উত্তরপ্রদেশের সিলেবাস থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ চলে গেছে, আসামের সিলেবাস থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ চলে গেছে। এরা যদি এতই রবীন্দ্রপ্রেমী হতো তাহলে ইউপি বা আসামের সিলেবাস থেকে কেন রবীন্দ্রনাথের লেখা বাদ গেল? কেন বিশ্বভারতী একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যার আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী, সেখানে আমার সোনার বাংলা গান গাওয়ার অপরাধে ছাত্রছাত্রীদের বাড়িতে উনি চিঠি পাঠাচ্ছেন যে ছাত্রছাত্রীদেরকে আপনারা দেখুন, নইলে কড়া পদক্ষেপ নেওয়া হবে? কী কড়া পদক্ষেপ ওনারা নেবেন? এদের ছাত্রছাত্রীদের কি দেশদ্রোহী তকমা দেবেন? আমরা এটা জানতে চাই যে উপাচার্য কি পদক্ষেপ নেবেন আমার সোনার বাংলা গাইবার জন্য। আমাদের দেশ থেকে আচার্যর কাছে সরব হবেন। দেখুন, এর আগেও মোটামুটি তো এই উপাচার্য যিনি এসেছেন তিনি তো আচার্যের না জানা সত্ত্বে তো আসেননি। আসলে ওনারা সামনে এক রকমের ভান করেন, কিন্তু ভিতরে ভিতরে গোটাটাই তো আরএসএস নিয়ন্ত্রণ করছে। ওই আরএসএসের ভাবনার ফসল নরেন্দ্র মোদী, আরেক ভাবনার ফসল এখানকার উপাচার্য। ভিতরে ভিতরে সব সেট আছে। আমরা যা অভিযোগ করার ইত্যাদি সে তো জানাবই, কিন্তু তার থেকেও রাস্তার যে
আন্দোলন, ক্যাম্পাসের যে আন্দোলন, ছাত্রছাত্রীদের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলন চলবে এবং রবীন্দ্র সংস্কৃতির ওপর যেখানে যেখানে আক্রমণ হবে তার বিরুদ্ধে আমরা আরও দৃঢ় আন্দোলন গড়ে তুলব।